আসসালামু আলাইকুম। আমি মোল্লা মেহেদী। আপনাকে আমার ভিডিওতে স্বাগতম। আজ আমরা লারাভেলের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যবহার করা যায় লারাভেল দিয়ে সেইটা দেখব। আগে আমরা একটা উদাহরণ দেখি। আমরা এই দারাজ ওয়েবসাইটে আসলে দেখতে পারতেছি যে এই সাইডে দুইটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। বর্তমানে বাংলা সিলেক্ট করা আছে। বাংলা সিলেক্ট করার কারণে অনেক জায়গায় বাংলা দেখা যাচ্ছে। যে যেই জায়গায় দারাজ চেয়েছে যে বাংলা শো হোক। এখন যদি আমি আবার ইংরেজি সিলেক্ট করি তখন এই লগ ইন সাইন আপ বা সাপোর্ট আরও অনেক জায়গায় ইংরেজি হয়ে গেছে। এখন এই সিস্টেমটা আমরা কিভাবে লারাভেল দিয়ে করতে পারি সেটা দেখব। আমাদের এই মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য কি কি করতে হবে আমি একটা নোট করে রেখেছি। প্রথমে আমাদের একটা ফ্রেশ লারাভেল ওয়েবসাইট ইনস্টল করতে হবে। আর যারা আগে থেকে প্রজেক্টে কাজ করেছেন ওই প্রজেক্টে কাজ করলেও হবে। আমি একটা ফ্রেশ লারাভেল প্রজেক্টে দেখাবো। আমি এই ভিডিও শুরু করার আগে একটা লারাভেল প্রজেক্ট ডাউনলোড করে রেখেছি। এখন এটা রান করব পুরো ফ্রেশ, শুধু ইনস্টল করছি, এটা দিয়ে কোনো কাজ করি নাই, এখনো পর্যন্ত সার্ভও করি নাই। সার্ভ করলাম, দেখেন পুরো নতুন, শুধু ইনস্টল করেছি। এখন আমাদের এই মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য এই 5টা স্টেপ ব্যবহার করতে হবে। প্রথম তো ডাউনলোড হয়ে গেছে, এরপরে ল্যাঙ্গুয়েজ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যেমন ওই দারাজ ওয়েবসাইটে দুইটা আছে, ইংলিশ আর বাংলা। যে কয়টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে ওই কয়টা ফোল্ডার তৈরি করতে হবে। রিসোর্সের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব LANG। ফোল্ডার ক্রিয়েট করলাম। আর এইটার মধ্যে আমরা আরও একটা ফোল্ডার ক্রিয়েট করব যেটা EN, এটা ইংরেজির জন্য। এখন এটার মধ্যে যদি আমি বাংলা চাই তাহলে BN, বাংলার জন্য। আমি যদি আর একটা চাই, ফ্রান্সের জন্য চাই FR, ফ্রান্স। আমি এখন 3টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি, যে 3টা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা ভাবে টেক্সট ব্যবহার করব, ট্রান্সলেট করব। এখন এই যে 3টা ফোল্ডার আছে BN EN FR, ফ্রান্সের জন্য FR, এখন প্রতিটার মধ্যে একটা করে ফাইল ক্রিয়েট করতে হবে, যে এটার মধ্যে আমি টেক্সটগুলো বা কন্টেন্টগুলো ট্রান্সলেটেড যে যে টেক্সটগুলো হবে ওইটা রাখবো। সেই জন্য আমি কন্টেন্ট .php নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই সেম একটা ফোল্ডার এই দুটোর মধ্যে একটা একটা থাকতে হবে। আমি এই দুটোর মধ্যেও ক্রিয়েট করে ফেলি একটা একটা ফাইল content.php, আর একটা দিতে হবে content.php। তিনটার মধ্যে সেম ফাইল। এখন এই কন্টেন্ট দিলাম, এটার মধ্যে যেহেতু এটা PHP ফাইল সেজন্য আমার PHPর এক্সটেনশনটা দিতে হবে। PHPর যে প্যাটার্নটা আছে লেখার ওইটা দিব। আর এটার মধ্যে আমি একটা জেসন ফাইল রিটার্ন করব, জেসন ফরম্যাট। এটার মধ্যে কি দিব, এটার মধ্যে দিলাম একটা হেডিং, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হেডিং দিলাম, হেডিং একটা ভ্যালু অ্যাসাইন করব, এই টেক্সটটা দিয়ে দিলাম। আমরা দেখব কিভাবে কিভাবে মোল্লা মেহেদীর সাথে লারাভেলের একাধিক ভাষা ব্যবহার করা যায়। এখন এই যে একটা ভাষা ব্যবহার করলাম বাংলার জন্য, এই হেডিংটা একটা ভেরিয়েবলের মতো কাজ করবে। সেম কন্টেন্ট আমরা ইংরেজি যে EN এর ভিতরে কন্টেন্ট আছে এটার মধ্যে দিয়ে দিব, কিন্তু এইটার মধ্যে এই বাংলা থাকবে না। এই বাংলা ট্রান্সলেট করলে ইংরেজিতে কি আসে আমরা সেইটা ব্যবহার করব। এখন যদি আমি বাংলা থেকে ইংরেজি এই ভাষাটা নেই, এটা আছে উই উইল সি হাউ টু ইউজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইন লারাভেল উইথ মোল্লা মেহেদী, এই ভাষাটা দিয়ে দিব। এখন এই সেম কোডটা আবার কপি করে আমি ফ্রান্সের মধ্যে দিয়ে দেব। এখন এটা তো ইংরেজি, এই যখন আমরা ফ্রান্সের ভাষাটা
সিলেক্ট করব, তখন এই ভাষার পরিবর্তে, এই কন্টেন্টের পরিবর্তে কি আসবে, যে এই জায়গায় ফ্রান্স আসবে হলো এইটা। আমার নামটা ঠিক করে দেই, মনে হয় ইংরেজিতেও ভুল হয়েছে। ঠিক আছে, তিনটা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতেছি। এখন এই যে প্রথম পার্টটা ছিল এইটা কমপ্লিট, যে ল্যাঙ্গুয়েজ ফোল্ডার ক্রিয়েট করব এবং টেক্সট অ্যাসাইন করব রিসোর্স ফোল্ডারের ভিতরে। আর 3 নম্বরে আমরা এখন রাউট ক্রিয়েট করব। আমরা রাউট ফোল্ডারে যাব, ওয়েবের মধ্যে গিয়ে আমরা এখন একটা রাউট দিব। আমাদের যেহেতু আগে থেকে একটা রাউট ক্রিয়েট করা আছে ওয়েলকাম, আমরা এই ওয়েলকাম ব্লেডের মধ্যেই দেখব। আর ভাষাটা পরিবর্তন করব এই রাউটের মাধ্যমে। আমি রাউটটা লিখে দিলাম যে এই যে হলো ইউআরএল, সাধারণ একটা রাউট। আর এই যে ল্যাং নামের একটা কন্ট্রোলার আছে, এইটা আমি এখন ক্রিয়েট করব। যেহেতু রাউট লিখেছি, এখন তো আমার একটা কন্ট্রোলারও প্রয়োজন হবে। আর্টিসান মেক ল্যাং নামের একটা কন্ট্রোলার ক্রিয়েট করে দিলাম। এখন এটা তো আমার এইদিকে ইউজ করতে হবে, এটা ইউজ করলাম। এখন দেখি কি করতে হবে, রাউট ক্রিয়েট করতে হবে, তারপরে কন্ট্রোলার, এবং এই কন্ট্রোলারের মধ্যে ফাংশনটা অ্যাসাইন করে দিতে হবে। আমি কন্ট্রোলারের মধ্যে এটার ভিতরে গেলাম। এখন আমার এই জায়গায় ফাংশন ক্রিয়েট করতে হবে। ফাংশনটা দিয়ে দিলাম, এই অ্যাপটা এই উপরে ব্যবহার করতে হবে। এখন যখন এই রিকোয়েস্টের মধ্যে থেকে এটার মধ্যে ল্যাঙ্গুয়েজের কোডটা নিয়ে আসবে, তখন অ্যাপ এই সেট লোকালে সেট হয়ে যাবে। আর একটা বিষয় হলো এইটার নিচেরটার মধ্যে সেশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ ল্যাং কোড নামে এই যে ভ্যালুটা আসবে এটা সেট হয়ে যাবে। তারপর রিটার্ন রিডাইরেক্ট ব্যাক এটা চলে যাবে। ফাংশন ক্রিয়েট করা শেষ। আর যদি আমরা এই যে এইটা ব্যবহার না করতাম, ওয়েলকাম ডটের মধ্যে ব্লেডটা ব্যবহার না করতাম, তাহলে আমাদের আরো একটা কোড বা আরো একটা রাউট তৈরি করা লাগতো। আমরা যেহেতু আমাদের সাধারণত যে হেডিং এর মধ্যে এই জিনিসটা বেশি থাকে, হেডিং এর মধ্যে থাকে, তাই এটা যে কোনো জায়গায় থাকতে পারে। এখন কিন্তু আমাদের যেহেতু এখন এটা নাই, সেজন্য আমাদের এই ওয়েলকাম ডট ব্লেডের মধ্যে কিছু কোড লেখা লাগবে। ফাংশন শেষ, তারপরে ল্যাঙ্গুয়েজের জন্য সিলেক্ট অপশন, ল্যাঙ্গুয়েজ যে কোন ল্যাঙ্গুয়েজ দিব সেটা সিলেক্টের অপশন দিতে হবে। এটার জন্য আমি একটা কোড লিখে রেখেছি, টাইম বাঁচানোর জন্য আমি এই কোডগুলো লিখে রেখেছি। এখন এই ওয়েলকাম ব্লেডের মধ্যে যা আছে সব ফেলে দিলাম। এখন যদি আমি রিলোড দেই, কোনো কোড নাই। এখন কোডটা পেস্ট করে সিলেক্ট রিলোড দিলাম, চলে এসেছে। এই সিলেক্ট অপশন তো ডিজাইন যে কেউ করতে পারবেন, এটা তো কোনো সমস্যা নেই। এখন এইটার মধ্যে কি কি কোড লিখেছি আমি সংক্ষেপে বলে দিই। এটার মধ্যে সাধারণত এগুলো তো থাকেই, টাইটেল। আমি শুধু বুটস্ট্র্যাপ 5 এর সিডিএনটা ব্যবহার করেছি, আর আমার এই উপরের হেডিংটা ব্যবহার করছি। এগুলো আপনাদের না জানলেও চলবে, শুধু আপনাদের জন্য মেন যে কাজটা সেটা হলো এই সিলেক্টের মধ্যে এই সিলেক্ট অপশন দিয়েছি, ইংরেজি, ফ্রান্স, বেঙ্গলি। এখন এটা সেশনের মধ্যে যেটা থাকবে সেইটা অল টাইম সিলেক্ট থাকবে, এই যে ভ্যালুটা। আর এইটা যখন অন চেঞ্জ, এটার মধ্যে যখন চেঞ্জ করবেন, অন চেঞ্জের একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। যখনই চেঞ্জ হবে তখন এই যে আমি একটা রাউট ইউআরএল তৈরি করছি, এটার মধ্যে হিট হয়ে যাবে, এইটাই হিট করবে। হিট করলে তখন এই রাউটে আসবে, এই রাউটে যখন আসবে তখন এইটা সেশনটা তৈরি করে দিবে, মানে সেশনটা ক্রিয়েট হবে। এতটুকুই কাজ। আপনারা অন্য কোনো ওয়েবসাইটে যখন করবেন, যখন হেডারে করবেন, তখন আপনারা শুধু এই কোডটুকু কপি করতে পারেন। এটার মধ্যে এই একটা ক্লাস আছে, এটা কিন্তু আপনার রাখতেই হবে। আর আপনি এই যে কন্টেন্ট হেডিং, এই কন্টেন্ট হেডিংটা কিন্তু এই যে আমরা লিখেছি, এই যে কন্টেন্ট হেডিং, এইটার মধ্যে কন্টেন্টের মধ্যে হেডিং নামের একটা ভেরিয়েবল, এটা লক্ষ্য রাখতে হবে। যখন অন্য কিছু থাকবে তখন ওই ফোল্ডারের ভিতরে কন্টেন্ট হেডিং এর পরিবর্তে অন্য একটা
এরকম থাকবে। এই যে হলো কোড, ব্লেড কোড। এখন আমাদের ফাংশন অপশনও ক্রিয়েট দেওয়া শেষ। এখন শুধু একটা মিডিল ওয়্যার ক্রিয়েট করব। আমাদের একটা মিডল ওয়্যার ক্রিয়েট করতে হবে। পিএসপি মেক মিডল ওয়্যার, কি দিব, ল্যাং মিডল ওয়্যার। এটা ক্রিয়েট করলাম। এখন এইটার মধ্যে আমাদের দেখি তো ক্রিয়েট হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, মিডল ওয়্যার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমাদের একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা হলো, আমি কোডটুকু ভিডিওর স্ক্রিন রেকর্ড অফ করে নিয়ে এসেছি ভিডিওতে টাইম বাঁচানোর জন্য। টাইপিং করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এটার মধ্যে সেশনে যদি কোনো ভ্যালু থাকে তাহলে ওই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেট ওইটা হয়ে যাবে, মানে যেটা থাকবে ওইটা যেন আসে, সেজন্য প্রতিটা রাউটে এটা দেওয়া মানে দিয়ে দিলাম। এখন এইটা কার্নেলের মধ্যে অ্যাসাইন করতে হবে। আশা করি আপনারা মিডল ওয়্যার ক্রিয়েট করতে পারেন। মিডল ওয়্যার না ক্রিয়েট করতে পারলেও কোনো সমস্যা নাই, আমি তো দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে একটা মিডল ওয়্যার ক্রিয়েট করলেন, মিডল ওয়্যার ক্রিয়েট করার পরে আপনি এটার মধ্যে কন্ডিশন দিলেন যে কি কন্ডিশন আপনি দিতে চান। তারপরে এই মিডল ওয়্যারটা আপনার অ্যাসাইন করতে হবে কার্নেলের মধ্যে। আমরা তো প্রতিটা রাউটে এইটা চেক করব, সেই জন্য আমরা এটা ওয়েবের মধ্যে দিব। আর যদি আমরা ইন্ডিভিজুয়াল কোথাও দিতাম তখন আমরা এই জায়গায় একটা নাম দিয়ে ওইটা যে কন্ট্রোলারে ইচ্ছা সেই কন্ট্রোলারে ব্যবহার করতে পারতাম, কিন্তু না, আমাদের প্রতিটা রাউটে এই জিনিসটা চেক করতে হবে। সেজন্য আমরা ওয়েবের মধ্যে অ্যাসাইন করে দেব। এটা আছে অ্যাপের মধ্যে এইচটিটিপি, তার ভিতরে আছে মিডল ওয়্যার, মিডল ওয়্যারের মধ্যে আছে ল্যাং মিডল ওয়্যার। ক্লাসটা দিয়ে দিব। মনে হয় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন যদি আমি এই জায়গায় এসে রিলোড দেই, দেখেন এখন ফ্রান্স সিলেক্ট করা আছে। এখন এটার মধ্যে যদি আমি এখন ইংরেজি সিলেক্ট করি, দেখেন উই উইল সি হাউ টু ইউজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। দেখেন ইংরেজি টেক্সটটা চলে এসেছে। এর মধ্যে আবার যদি আমি বেঙ্গলি দেই, বেঙ্গলি দিলে এখন দেখেন আমরা দেখব কিভাবে মোল্লা মেহেদীর সাথে লারাবেলের একাধিক ভাষা ব্যবহার করা যায়। সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা যখনই এটা আপনার কোন ওয়েবসাইটে ব্যবহার করবেন তখন শুধু আপনি এই সিলেক্ট কোডটা ওই আপনার হেডিং এ বসাই দিবেন, আর সাথে এই স্ক্রিপ্টটা আপনি ব্যবহার করবেন। আর সাথে যেন লক্ষ্য রাখবেন যে এই যে কুইরিটা যেন থাকে। আর আপনার এই যে এরপরে এখন যদি আপনি আরো কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান, আপনি শুধু ল্যাং এর মধ্যে গিয়ে এই আরেকটা যে কোনো একটা দিলেন, স্প্যানিশ যদি দিতে চান তখন এসপি দিলেন। এটার মধ্যে সেম ফ্রান্সের মতো একটা কন্টেন্ট দিবেন। এই কোডের মধ্যে এই হেডিংটা থাকতে হবে। তারপরে ওই ফ্রান্স ভাষা এই কন্টেন্টটা চেঞ্জ করে দিবেন, কিন্তু এই হেডিং ভেরিয়েবলের মতো কাজ করে, এইটা যেন আপনার সেম থাকে। আর আপনি যদি এরপরে আরো কোনো কন্টেন্ট দিতে চান তখন ইন্টার দিবেন। তারপরে কি দেওয়া যায়, তাহলে সেকেন্ড হেডিং, তারপরে আবার এরকম দিলেন, সেকেন্ড হেডিং দিলেন। তারপরে এটা নতুন মনে করেন আরেকটা দিতে পারেন, প্যারা আরেকটা দিতে পারেন। এরকম কমা দিয়ে দিয়ে যত দিবেন, আপনি যদি যেমন প্যারা দিলেন, আপনি যখন এইটা কন্ট্রোলারে ব্যবহার করবেন, কন্টেন্ট ব্যবহার করবেন, তখন এই যে যে এইটা ব্যবহার করছেন এরকম না, আপনাকে এটা আমাকে মনে হয় সাজেস্ট করবে। আমি দেখাচ্ছি। এইটা দুইটা আন্ডারস্কোর দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কমা দিলে দেখেন এই হেডিংটা ব্যবহার সবগুলাই দেওয়া আছে হেডিং, সেই জন্য এটা শো করতেছে। এরকম একাধিক দিলে আপনার যদি এক্সটেনশন থাকে আপনাকে শো করবে। তো এত ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।